আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন শাবান মুআজ্জাম মাসের আজিমুশ শান ফজিলতুন এই মাসের মধ্যে তৃতীয় জুমার নামাজ পড়ার জন্য রব্বুল আলামিন সুযোগ শক্তি সামর্থ্য দান করেছেন, সেই জন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বডির সাথে যে পার্টস, যে অংশগুলো দিয়েছেন, আল্লাহ বলেন আমি প্রত্যেকটা জিনিসের মানুষের হিসাব গ্রহণ করব। আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকে যে আমি তোমার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, কুল্লুহুম মাসউল, প্রত্যেকটি জিনিস সম্পর্কে আমি তোমাদেরকে হিসাব নিকাশ গ্রহণ করব। সুতরাং এই মানুষের প্রত্যেকটা জিনিস হিসাব নিকাশ যে গ্রহণ করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের জবান বন্ধ করে দিবেন। আল্লাহ যে মানুষকে বলেছেন যে আমি প্রত্যেকটা জিনিসের হিসাব নিব, সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষের কিয়ামতের ময়দানে জবান বন্ধ করে দিবেন। সেই জন্য সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের দিনে আমি তোমাদের জবানের মধ্যে তালা মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সেদিন কথা বলবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের পা সাক্ষী দিবে তোমরা কি কি করেছো, কি অর্জন করেছো, কোথায় হেঁটেছো, কোথায় গিয়েছো, কোথায় হাত ব্যবহার করেছো, কোথায় জবান ব্যবহার করেছো, কোথায় জিহ্বা ব্যবহার করেছো। এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদেরকে হিসাব গ্রহণ করব। সুতরাং মানুষ যা করে, আল্লাহ বলেন হে মানুষেরা তোমরা যা কিছু করো তোমরা মনে করিও না আমি রব্বুল আলামিন তোমাদের সম্পর্কে গাফেল, তোমাদের সম্পর্কে অমনোযোগী, সেটা মনে করিও না। আমি যে একটা কদম দিচ্ছি, আমি যে একটা হাত বাড়াচ্ছি, আমি যে একটা নিঃশ্বাস ফেলছি, আমি যে একটা নজর দিচ্ছি, মানে কোথায় কি করি না করি, আল্লাহ বলেন তোমরা মনে করিও না আমি তোমাদের সম্পর্কে গাফেল। তোমরা যা কিছু করো সেটা সম্পর্কে আমি এটা আয়াত আছে, তোমরা সেটা মনে করি না যে আমি তোমাদের সম্পর্কে গাফেল। সুতরাং তোমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস চলাফেরা ওঠা বসা প্রত্যেকটা জিনিস আমি রব্বুল আলামিন কাউন্ট করে নিচ্ছি, গণনা করে নিচ্ছি। সিসি ক্যামেরার মধ্যে যেভাবে সব কিছু ধারণ করা হয়, আল্লাহ বলে আমি তোমাদেরকে একটা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি, পাশাপাশি কিরামান কাতিবিন নামে দুটি সিসি ক্যামেরা তোমাদেরকে লাগিয়ে দিয়েছি। তোমাদের শ্বাস প্রশ্বাস কথাবার্তা ওঠা বসা শয়নে স্বপ্নে যা কিছু করো না কেন সব কিছু আমাদের কুদরতি সেই কিরামান কাতিবিন নামক সিসি ক্যামেরার মধ্যে ধারণ হয়ে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের যেই জিনিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম হিসাব নেবেন সেটা হচ্ছে জবান। এই জবান মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে পার্টসগুলো, যে অংশগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জবান, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের মাধ্যমে বান্দারা বেশি গুনাহ সংগঠিত করে। এই দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ রাসূল অন্যান্য এই দুইটা জিনিস যে কন্ট্রোল করে ফেলেছে, যে আয়াতের মধ্যে নিয়ে এসেছে, একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে যারা হেফাজত করতে পেরেছে, দুনিয়ার মধ্যে আমি মনে করি 95% গুনাহ তার থেকে কি হবে না, সাদের হবে না, সংগঠিত হবে না, আল্লাহ রাসূল বলছেন। সেই জন্য আল্লাহ রাসূল বলেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিচ্ছি আমার কোন উম্মত যে আমার জন্য তার জবানের হেফাজতকারী হবে, আমার জন্য জিম্মাদার হবে, অর্থাৎ আমি রসুলের হাদিস পরে একিন বিশ্বাস থেকে তার জবানকে হেফাজত করবে, জবানকে যেখানে সেখানে ব্যবহার করবে না, অনর্থক কথাবার্তার মধ্যে সেই জবানকে ব্যবহার করবে না, মিথ্যার মধ্যে, গালিগালাজের মধ্যে, সমালোচনার মধ্যে, গীবতের মধ্যে, নমিমার মধ্যে, সুগুলখড়ির মধ্যে
তার জবানকে ব্যবহার করবে না। ওয়ামা বাইনা রিজলাইহি, এবং মুখের মিথ্যা সাক্ষী। ওয়ামা বাইনা রিজলাইহি, এবং তার দুই পায়ের মধ্যখানে যা রয়েছে, অর্থাৎ দুই পায়ের মধ্যখানে মানুষের লজ্জাস্থান রয়েছে, এই লজ্জাস্থানকে জামিনদার হবে, লজ্জাস্থানের হেফাজত করবে। আদমানুল্লাহুল জান্নাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ওই উম্মতের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার সুপারিশ করার জন্য আমি তার জন্য কি করব, জামিনদার হয়ে যাব। চাওয়া দি বলুন আলহামদুলিল্লাহ। এই চাইতে বড় ডকুমেন্ট, এই চাইতে বড় ডকুমেন্ট আল্লাহ রাসূল আমাদের জন্য আর কি দিতে পারে? শুধুমাত্র দুইটা জিনিসের হেফাজত করলে আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য জান্নাতে দেওয়ার জন্য আমি জামিনদার হব। যেই উম্মতের জন্য আল্লাহ রাসূল জামিনদার হবে, সেই উম্মত কি কোনোদিন জাহান্নামে যাবে? কোনোদিনও যাবে না। সুতরাং আমরা আল্লাহ রাসূলের এই হাদিস আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে একটা জিনিস, দুইটা জিনিস সম্পর্কে বলেছে, সেই দুইটা জিনিসকে আমরা হেফাজত করার চেষ্টা করি। কোনোদিনও এই দুইটা জিনিসের মাধ্যমে গুনাহ সংগঠিত যাতে না হয়, জবানের মাধ্যমে এবং লজ্জাস্থানের মাধ্যমে। জেনা ব্যভিচারের দিকে যাতে আমরা দাবিত না হই, জেনা ব্যভিচারের দিকে যাতে দাবিত না হই, সেটা আমাদেরকে কিছু থাকতে হবে সতর্ক, একেবারে অতন্দ্র প্রহরীর মতো। বর্ডার গার্ড যেভাবে, বাংলাদেশের বিজিবি যেভাবে, অন্যান্য দেশের যারা সীমান্ত রক্ষী যারা রয়েছেন তারা যেভাবে রাইফেল নিয়ে দাঁড়িয়ে থাকে, যে অন্য দেশের কোনো ঘাতক, অন্য দেশের কোনো বিদ্রোহী, অন্য দেশের কোনো মানুষ যাতে আমার এই সার্বভৌমত্বের মধ্যে ঢুকতে না পারে অবৈধভাবে, অতন্ত্র প্রহরী বিজিবি যেভাবে দাঁড়িয়ে থাকে সেভাবে আপনাকে পাহারা দিতে হবে আপনার জবান এবং এই লজ্জাস্থানকে, যাতে এই দুইটা জিনিসের মাধ্যমে কি না হয়। এই দুইটা জিনিসকে যদি আপনি সেফ দিতে পারেন, আল্লাহ রাসূল বলছেন আমি তাকে জাহান্নাম থেকে তাকে সেফ দিব, জান্নাতে যাওয়ার জন্য তাকে সার্টিফিকেট দিয়ে দিব। চাওয়া দি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং জবানের মাধ্যমে আমাদের কোনো গুনাহ যাতে সংগঠিত না হয়, যেহেতু আমাদের সকল গুনাহ কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। আমি আগেও বলেছিলাম আমাদের সকল কিছু, আমার জবান থেকে আপনার জবান থেকে যা কিছু বের হচ্ছে, একটা শ্বাস প্রশ্বাস, আপনি যে বড় করে যে শ্বাস নিয়েছেন, এই শ্বাসটা কি জন্য নিয়েছেন? আপনি কারো উপর অসন্তুষ্ট হয়ে, আপনি রাগ করে অসন্তুষ্ট হয়ে কারোর জ্বালা নির্যাতন অত্যাচারের কারণে আপনার জবান দিয়ে বড় একটা নিঃশ্বাস বের হয়েছে, সেটা আল্লাহ কাউন্ট করে নিচ্ছে, নাকি আপনি স্বস্তির জন্য নিঃশ্বাস ফেলতেছেন? মানুষেরা দেখবেন, একজন মানুষের যখন আপনি অত্যাচার করতে করতে যখন জর্জরিত করে ফেলবে, সে একটা দীর্ঘ শ্বাস ফেলে, এরকম মানুষ অত্যাচারে যখন জর্জরিত হয়ে যায়। এই বলে যে মাজলুমের শ্বাস প্রশ্বাস, মাজলুমের বড় নিঃশ্বাস থেকে তোমরা বেঁচে থাকো, এটা হচ্ছে বড় নিঃশ্বাস। মানে কোনো মানুষ আপনি জুলুম করতে 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 শেষ পর্যায়ে যখন ওই মজলুম যখন শেষ পর্যায়ে চলে যায়, তখন সে আর না পারতে একটা বড় করে কি করে শ্বাস ফেলে, প্রশ্বাস ফেলে, এটাকে বলা হয় মজলুমের শ্বাস প্রশ্বাসকে তোমরা ভয় করো, আল্লাহ রাসূল বলেছেন। এই শ্বাস প্রশ্বাস এটা আপনি কি মানুষের জুলুমের কারণে দিচ্ছেন নাকি নিজের একটু স্বস্তির জন্য দিচ্ছেন, সেটাও আল্লাহ কাউন্ট করে নেন। যদি মজলুমের কারণে হয় সেটার জন্য আল্লাহ ব্যবস্থা করে নেন, আর শ্বাস প্রশ্বাসের জন্য যদি হয় সেটার জন্য অন্য ব্যবস্থা। সুতরাং আল্লাহ বলেন আমি সব কিছু রেকর্ড করি। তাহলে আমি রেকর্ড করার জন্য আল্লাহ যেই দুজন রেকর্ড কিপার আমাদেরকে দিয়েছেন তাদের নাম কি বলেছিলাম? কিরামান কাতিবিন। দুইটা সিসি ক্যামেরা, একটা ভালো সিসি ক্যামেরা, ভালো লিখে ভালো সব কিছু কি করেন, ভিডিও করেন, আর কিরামান কাতমে আর হচ্ছে খারাপ, সে আপনি যতগুলো খারাপ করেন সব ওই ভিডিওর মধ্যে, ওই কিরামান কাতমের ভিডিওর মধ্যে খারাপগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই জবানকে যা তা কাজে ব্যবহার করা যাবে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন সূরা কাফের 18 নং আয়াতের মধ্যে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে মানুষ তার জবান দিয়ে যে কথাই বলুক না কেন, তার জবান থেকে যে শব্দ বের হোক না কেন, যে কথাবার্তা বলুক না কেন, আমি রব্বুল আলামিন একজন নিয়ন্ত্রণকারী, একজন সিসি ক্যামেরা দিয়ে একজন ভিডিওকারী, একজন সংরক্ষণকারী আমি রব্বুল আলামিন তার পিছনে লাগিয়ে দিয়েছি, তার জন্য নিযুক্ত করে দিয়েছি। ওই ভিডিওকারী, ওই রেকর্ডকারী আপনার কথাবার্তা, চালন বলন সব কিছু রেকর্ড করে নিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবে? কোথায় যাব আমরা? আল্লাহ বলেন যে তুমি যা কিছু করো না কেন, সূরা কাফের 18 আয়াতে বলছে মা ইয়ালফিজু, তোমরা যে লফজ, ইয়ালফিজু মানে যে লফজ, যে শব্দ, মিন কওলিন কথার মধ্যে যেই শব্দ তোমরা বের করো না কেন, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তা সংরক্ষণ করার জন্য একজন অতন্দ্র প্রহরী ফেরেশতা আমি নিযুক্ত করে দিয়েছি।
দেখেন আপনি যা কিছু বলে, এখন আপনি যে অনর্থক কথাবার্তা বলেছেন, আপনি যে গীবত করেছেন সকালবেলা থেকে তার দোকানে বসে, আপনি যে পুকুর খাটে বসে আরেকজন মানুষের সমালোচনা করেছেন, আরেকজনের ঘরের বউকে নিয়ে সমালোচনা করেছেন, মেয়েকে নিয়ে সমালোচনা করেছেন, আরেকজনকে নিয়ে সমালোচনা করেছেন, আপনি যে অনর্থক কথাবার্তা বলেছেন, তাহলে আপনার কথাগুলো কি রেকর্ড হয় নাই? আল্লাহ বলেন যে তোমরা যা কিছু বলো না কেন, আমি একজন রেকর্ডকারী, একজন সংরক্ষণকারী, নথি সংরক্ষণকারী আমি একজন কি করেছি, নিযুক্ত করে দিয়েছি। এই যে সম্প্রতি একটা ঘটনা, অ্যাসিস্ট্যান্ট ফাইল নামে আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে চোখ রাখেন দেখবেন, টিভি পর্দায় দেখবেন আপনারা, অ্যাসিস্ট্যান্ট ফাইল নামে হাজার হাজার লক্ষ লক্ষ নথি ফাঁস করেছেন। ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, তারপর কি স্টিফেন হকিং থেকে আমরা যারা পৃথিবীর বড় বড় গোটা পৃথিবী যারা শাসন করে, যাদেরকে আমরা মিলিয়নিয়ার বলি, যাদের চরিত্র আমরা ফুলের মতো পবিত্র বলি, এই সমস্ত মিলিয়নিয়াররা ওইখানে গিয়ে হাজার হাজার অবৈধ কাজ করেন, ধ্যানা বেবিচার, অসংখ্য খারাপ কাজ করেছেন। এগুলোর ফাইল সবকিছু সিসি ক্যামেরার মধ্যে, নথির মধ্যে এগুলো কি হয়েছে, লিপিবদ্ধ হয়েছে, সবকিছু এখন ফাইলগুলো ফাঁস হয়ে গিয়েছে। মানুষের ক্ষমতা দিয়ে মানুষ যদি এই নথিপত্র ফাইলগুলো যদি সংরক্ষণ করে রাখতে পারে মানুষের প্রযুক্তিতে, আল্লাহ বলেন যে আমিও তোমাদের যাবতীয় যা কিছু রয়েছে সবকিছু সংরক্ষণ করে যাওয়ার জন্য আমি একজন অতন্ত্র প্রহরী, একজন ফেরেশতা, একটা সিসি ক্যামেরা তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি। সেই জন্য আমাদের সবসময় মুখ দিয়ে অনর্থক কথাবার্তা বলা যাবে না, সবসময় মুখ দিয়ে ভালো কথা বলতে হবে, ভালো আলোচনা করতে হবে, মানুষের সমালোচনা করা যাবে না। সেই জন্য আল্লাহ বললেন যে তোমরা অনর্থক কথাবার্তা বলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 15 নং সূরা মুমিনের 1 থেকে 3 নং আয়াতের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তি যারা রয়েছেন তারা সফলকাম, তারা সাকসেসফুল হয়েছে। কারা মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর খুশু নিয়ে, আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর সামনে রয়েছেন, আল্লাহ সব কিছু দেখেন, এই কায়মনে মনোকামনা নিয়ে যারা নামাজ পড়েন, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়েন, তারা হচ্ছে সফলকাম। অর্থাৎ আমরা তো নামাজ পড়ি কিরকম, নামাজ পড়তে হবে সেই জন্য পড়ি। অর্থাৎ আমার নামে যে আল্লাহ পর্যা ব্যক্ত করছেন, আল্লাহ যে আমার সামনে আছেন, আমি আল্লাহকে দেখছি, এটা মানতে হবে। হাদিসের মধ্যে রয়েছে আমি আল্লাহকে দেখছি, অর্থাৎ আল্লাহকে দেখে নামাজ পড়ছি, এটা মনে করতে হবে। যদি না আমার এই চোখ নাই যে আল্লাহকে দেখা, আল্লাহ আমার সামনে থেকে আমাকে দেখছেন, এটা কি মনে করে খুশু হুদু বিনয় নম্রতা অন্তর নিয়ে আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়াতে হবে। এইভাবে যারা নামাজ পড়ে তারা হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ বলছেন তারাই সফলকাম। আর কারা সফলকাম? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবে মুরিদুন, আর যারা অনর্থক কথাবার্তা বলেন না, মুখ দিয়ে যায় তা বলেন না, যেখানে সেখানে তারা জবানকে ব্যবহার করে না, জবানকে হেফাজত করে খারাপ কাজ থেকে, খারাপ কথাবার্তা থেকে, গালিগালাজ থেকে, সমালোচনা থেকে, মানুষের গীবত, সুতম নমিমা, চুগলখড়ি থেকে নিজের জবানকে হেফাজত করেছে। ওই সমস্ত মানুষই আল্লাহ কোরআনের ভাষায় সফলকাম বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে অনর্থক কথাবার্তা কি করা যাবে না, বলা যাবে না। আপনার যেখানে কথাবার্তা বলে সেখানে বলবেন, যেখানে না বলার সেখানে চুপ থাকবেন। এই জন্য হাদিসের মধ্যে আছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থেকেছে সেই জন্য নাজাত পেয়ে গেল। আপনি দেখবেন একটা কথা এমনভাবে একটা কথা বলে ফেলেছেন আপনি, যে কথার মাধ্যমে আপনার জন্য বড় একটা বিপদ চলে এসেছে। হয়তো সেই কথাটা আপনি সেখানে না বললে হতো, কিন্তু আপনি অতিশয় আবেগপ্রবণ হয়ে আপনি এমন একটা কথা বলে দিলে একটা মজলিসে মানুষের সামনে, আপনি মনে হচ্ছে আপনার কথাটা কেউ শুনে নাই, কিন্তু এই কথাটার মাধ্যমে যে আপনার কত করে বিপদ চলে এসেছে সেটা আপনি খেয়ালও পাবেন না। সেই জন্য অনর্থক কথাবার্তা বলার দরকার নেই। আল্লাহ বলেছেন যে তোমাদের বেশিরভাগ বিপদ আসে অনর্থক কথাবার্তার মাধ্যমে। সুতরাং তোমরা যদি সফলকাম হতে চাও, সাকসেসফুল মানুষ হতে চাও, তাহলে তোমরা অনর্থক কথাবার্তা থেকে তোমাদের জবানকে হেফাজত করো। সুতরাং আমরা কিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে হিসাব নিকাশ করবেন, তার মধ্যে একটা হচ্ছে জবান, আর একটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিস সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। যেহেতু প্রত্যেকটা জিনিস, আমি আবারও বলছি, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এখানে যে একটা সিসি ক্যামেরা থাকে, এখন আমাদের সব কথা রেকর্ড হবে না। আমাদের স্কুল মেডিকেল সিসি ক্যামেরা লাগিয়েছে। আমরা কি করি না করি
ওখানে খেয়ে যায় না যায়, রাত দিন খেয়ে যায়, খেয়ে ঘুরতে যায়, খেয়ে আড্ডা দিতে যায় রাতের দিকে, খেয়ে কি করতে যায়, সব কিছু ইউএনও অফিস থেকে পর্যবেক্ষণ করেন। কয়টা বাজে তালা খুলে, কয়টা বাজে গেট বন্ধ করে, সেটা পর্যন্ত ইউএনও ওইখান থেকে দেখেন। ওয়াইফাই মাধ্যমে ওয়াইফাই লাইন কানেকশন করে দিয়েছে সিসি ক্যামেরার সাথে। ইউএনও সাহেব উনি ওখান থেকে বসে বসে দেখেন। একজন ইউএনও মানুষের তৈরি জিনিস দিয়ে যদি এখানে কি হচ্ছে না হচ্ছে ওখানে বসে দেখেন, আপনি কি করছেন না ভোট কেন্দ্রে গিয়ে কি করবেন না করবেন সব কিছু উনি বসে বসে দেখতেছেন, ওখানে উনি মনিটরিং করছেন। তাহলে আল্লাহ বলেন যে মানুষের ক্ষুদ্র জ্ঞান দিয়ে, আমি তো মানুষকে ক্ষুদ্র জ্ঞান দিয়েছি, এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে যদি ইউএনও এখান থেকে 3-4 মাইল দূরে যদি বসে বসে, 3-4 মাইল নয়, একেবারে রাউজানের যে বাউন্ডারির শেষ পর্যায়ে যদি কোনো স্কুল থাকে, ওই স্কুলের যে বুথ কেন্দ্র থাকে, ওইখানে কি হচ্ছে না হচ্ছে, ওইখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা উনি ওখানে বসে দেখবেন। বিডিআর প্রধান ওখানে থাকবেন, সেনাবাহিনী প্রধান ওই অফিসে থাকবেন, ইউএনও থাকবেন, পিএনও থাকবেন, সবাই ওখানে পর্যালোচনা করেন। এগুলা দেখেন, মানুষের ক্ষুদ্র জ্ঞান দিলে এত মানুষ যদি এত উপরের লেভেলে চলে যেতে পারে, আল্লাহ বলেন যে আমি কি তা পারি না? আমি কি তোমাদের জন্য একজন রেকর্ডকারী লাগাতে পারি না? আমিও তোমাদের জন্য একজন রেকর্ডকারী লাগিয়ে দিয়েছি। সুতরাং আমরা আমাদের জবানকে হেফাজত করতে হবে, যেখানে সেখানে কথাবার্তা বলা যাবে না। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইউনি। মানুষের একটা সৌন্দর্য বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ ইনসানে কামেল হওয়ার জন্য একজন সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেই অনর্থক কথাবার্তা পরিহার করবে। আমার উম্মতের একজন সুন্দর একটা বৈশিষ্ট্য, একজন হাসলাত, একটা বৈশিষ্ট্য, একটা সুন্দর গুণ হচ্ছে আমার উম্মত যেখানে সেখানে তার জবানকে ব্যবহার করবে না। যেখানে প্রয়োজন হয় সেখানে কথা বলবে, প্রয়োজন না হলে কোনো অনর্থক কথাবার্তা বলবে না। আমার রাসূল বলেন যে আমার উম্মতের অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং আমরা যদি রাসূলের সুন্দর উম্মত হতে পারি, ভালো উম্মত হতে চাই, আল্লাহ রাসূলের একজন আদর্শ উম্মত হতে চাই, আল্লাহ রাসূলের এই হাদিস আমল করতে হবে। যেখানে সেখানে নিজের জবানকে পাকড়াও করা যাবে না, ব্যবহার করা যাবে না। প্রয়োজন না হলে কথা বলবেন না, চুপ থাকবেন। বোবা বলেন মানুষ, অনেকে বলে এই মানুষটা বোবা একেবারে। আমরা এতগুলো মানুষ এত কথা বলি যে ওর মুখ থেকে একটা কথাও বের হয় না, সে হচ্ছে ভালো মানুষ মনে করবেন। যে কথা বলে না সে ভালো মানুষ, সে জবানকে হেফাজত করেছে। জবানের কারণে সে 100টা কথা বললে হয়তো 80টা ভুল হতো, 80টা যদি গুনাহ হতো। সুতরাং জবানকে যেখানে সেখানে ব্যবহার করবেন। এই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। ওয়াল্লাযিনা আর যারা লা ইয়াশহাদুনা সাক্ষ্য দেয় না, জুর খারাপ কথার খারাপ সাক্ষী দেয় না, মিথ্যা সাক্ষী দেয় না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। আর যখন তারা মানুষের সামনে যখন কোনো কথাবার্তা বলে, তখন তারা মানুষের জন্য সমালোচনা না করে, মানুষেরকে কষ্ট না দিয়ে, মানুষের জন্য মিথ্যা কথা না বলে, সেখান থেকে সেই জায়গাটা পরিহার করে নেয়। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। যারা নেককার মানুষ, যারা ভালো মানুষ, তারা কখনো অন্য মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয় না। যদি সেখানে মিথ্যা সাক্ষ্য দিতে হয়, খারাপ কথাবার্তা বলতে হয়, সেখান থেকে সে সরে কেটে পড়ে, যাতে মিথ্যা কথা বলতে না হয়, মিথ্যা সাক্ষ্য দিতে না হয়, সেই জন্য সেই জায়গা থেকে চলে যায়। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে আমার উম্মতের মধ্যে নেককার উম্মত তারাই, যারা কখনো নিজের জবান দিয়ে মানুষের জন্য মিথ্যা সাক্ষ্য দেয় না। আমরা তো এখন 2-4 টাকা 400-500 টাকা দিলে আমরা এখন কোর্ট কাছারিতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিই। একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ, একজন মানুষের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ফাঁসিয়ে দিই, ফাঁসির কাস্টের মধ্যে ঝুলিয়ে দিই। আমি 500 টাকা 1000 টাকার জন্য একজন ভালো মানুষকে কি করে দিই, সে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলিয়ে দিই। আপনি তো দুনিয়ার মধ্যে পার হয়ে গেলেন ভাই, কিয়ামতের ময়দানে আপনাকে কে রক্ষা করবে? এই 500 টাকা কি আপনাকে কিয়ামতের ময়দানে রক্ষা করবে? আল্লাহ বলেন যে ওই ব্যক্তি ভালো মানুষ যে মিথ্যা সাক্ষ্য দেয় না। আর যদি মিথ্যা সাক্ষ্য দিতে হয়, সে সেখান থেকে পলায়ন করে সে সেখান থেকে চলে যাবে। দরকার হলে সেখান থেকে চলে যাবে, তবুও মিথ্যা সাক্ষ্য দিবে না। দরকার হয় সেখান থেকে সেই মজলিস থেকে চলে যাবে, সেই কোর্ট থেকে চলে যাবে, সেই বাড়ি থেকে ছেড়ে চলে যাবে মিথ্যা সাক্ষী দেওয়ার ভয়ে, তবুও মিথ্যা সাক্ষ্য দেবে না। এরা হচ্ছে প্রকৃত আল্লাহর খাস বান্দা। এই কোরআন পাকের মধ্যে মুমিন বান্দাদের কি করেছেন। সুতরাং কথাবার্তা বলার সময় আমাদের জবানকে হেফাজত করতে হবে। নিতান্তই যদি মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের ঘরে প্রবেশ করতে হয়, কোনো কথাবার্তা বলতে হয়, সেটা আদবও শিখিয়ে দিয়েছে।
কথা যদি বলতে হয় মানুষের সাথে নিজের জবানকে হেফাজত করে, ফাইজা দাখালতুম বুয়ুতান, যদি কারো ঘরে প্রবেশ করতে হয়, যেতে হয়, কথাবার্তা বলতে হয়, ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান, তুমি তাদের সম্মানার্থে তাদেরকে অভিবাদন জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য তাদেরকে কি দাও? সালাম দিয়ে দাও প্রথমে। মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়িবাতান, তাহলে তুমি যদি প্রথমে সালাম দিয়ে যদি কথাবার্তা শুরু করো, তোমাদের ওই কথাবার্তা আলোচনার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বরকত নাযিল করবেন, আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের কি করতে হবে? কথাবার্তা যদি বলতে হয়, সুন্দর কথাবার্তা বলবো, সালাম দিব, সালাম দিয়ে যা সুন্দর যত ভদ্রতা নম্রতা আছে সেভাবে কথাবার্তা বলতে হবে। জবান দিয়ে ফাহেসা কোনো কথাবার্তা বলা যাবে না। যতই আপনি সিরাতের মধ্যে যান না কেন, আপনার মুখ দিয়ে কখনো ফাহেসা কথা বলা যাবে না। আপনি যতই উত্তেজিত হন না কেন, কন্ট্রোল করতে হবে নিজেকে, কন্ট্রোল করতে হবে, কথাবার্তায় শালীনতা থাকতে হবে। সিরিয়াসের মধ্যে গিয়ে আপনি যা যা বলতে পারবেন না। আমি আগেও বলেছি, আপনি সিরিয়াসে বলেন, নন সিরিয়াসে বলেন, আপনি আস্তে বলেন, জোরে বলেন, নিঃশ্বাস আস্তে ফেলেন, জোরে ফেলেন, সব কিছু আল্লাহ বলেন আমি সব কিছু রেকর্ড করে নিচ্ছি। একজন রেকর্ডকারী তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি, সুতরাং তোমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, আল্লাহ বলে দিলেন। সুতরাং আমাদের কথাবার্তা এগুলোর মধ্যে নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের কণ্ঠস্বরকে নিচু করতে হবে। এই জন্য কণ্ঠস্বর নিচু করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সেটা বলে দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের গলার স্বরকে, গলার আওয়াজকে বড় করিও না, ফাওকা সাউতিন নবী, আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবীর আওয়াজের সামনে নিজের জবানের আওয়াজকে কখনো বুলন্দ করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বাযিকুম লিবাযি, তোমরা একে অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, আমার রাসূলের সামনে আসলে তোমরা সেভাবে কথাবার্তা বলিও না, আওয়াজ করে কথা বলিও না, জোরে জোরে কথা বলিও না, হাঁটি তামাশা ঠাট্টা করিও না। কি বলেন? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলকে আমি নষ্ট করে দিব। অর্থাৎ নবীর সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে, আল্লাহ রাসূলের সামনে নিজের জবানের আওয়াজকে বড় করতে পারবেন না। তো বলতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জাহেরি ভাবে নাই, আমরা কিভাবে আল্লাহ রাসূলের সামনে বড় করে কথা বললাম? এখানে এখন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, এখন আল্লাহ রাসূলের কি, যদিও আল্লাহ রাসূল জাহেরি ভাবে নাই, কিনা আল্লাহ রাসূলের হাদিস আছে, আল্লাহর কোরআন আছে, কোরআন এবং হাদিসের সামনে আপনারা গলার আওয়াজকে বড় করবেন, কোরআন এবং হাদিসের বিধানের উপর আপনার জবানকে বড় করবেন, বিধানের উপর আপনার কথাকে বড় করে তুলবেন, আপনার আইনকে, আপনার কোরআনের উপর হাদিসের উপর আপনার যদি আমলকে যদি বড় করতে চান, কোরআন এবং হাদিসে বেশি বাড়াই বলতে চান, কমাতে চান, বাড়াতে চান, কমাতে চান, সেটাও সুযোগ নাই। এই আয়াতের মিকদার হচ্ছে, মর্মতা হচ্ছে, কোরআন হাদিসে যা আছে তাই মানতে হবে, কোরআন হাদিসের বাইরে কিছু করা যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো 1400 বছর আগে কোরআন নাযিল হয়েছেন, তখন বলেছেন। এখনো আমরা এই আয়াতের মধ্যে বলছেন যে আমরাও একে অপরের সাথে কথা বলার সময় নিজেদের জবানকে হেফাজত করে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা যাবে না, সবসময় গলার আওয়াজকে কি করতে, ছোট করতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যেই ব্যক্তি, যেই উম্মতরা আল্লাহ রাসূলের সামনে, কোরআনের সামনে, হাদিসের সামনে নিজের আওয়াজকে, জবানকে ছোট করে রাখলো, নিজের আওয়াজকে ছোট করে রাখলো, নিচু করে রাখলো, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথাবার্তা বললো না, আঙ্গুল তাকালো না, আঙ্গুল দিল না, আঙ্গুল দেখালো না, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাদের জন্য তাদের কলবকে, তাদের অন্তরকে তাকওয়ার মার্কাজ হিসেবে, মুত্তাকিন বান্দা হিসেবে তাদেরকে আমি সিলেক্টেড করে নিয়েছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। যারা কোরআন এবং হাদিসের সামনে নিজের গলার আওয়াজকে বড় করে না, এখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সামনে নিজের আওয়াজকে বড় করেন না, কোরআন হাদিসের বিধানকে যা বলেছে তা মেনে নিয়েছে, সেখানে বিধানগুলো দেখাই নাই। নামাজ পড়তে বলেছেন পড়বো, কোনো বিধান নাই, আর কোনো কথা বলার নাই। রোজা রাখতে বলেছেন রাখবো, যাকাত দিতে বলেছেন যাকাত দিতে হবে, দিব। হজ করতে বলেছেন করব। এদিন একজন একটা কথা বলেছেন, মাসালা বলেছেন, হুজুর একজন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, এটা হয়তো অপ্রাসঙ্গিক হতে পারে কথাটা, সে কিন্তু হজ করতে পারে, কিন্তু সে গিয়ে সেখানে একটা চালাকি করলো, সে গিয়ে কি করে উমরা করে চলে আসলো, তার হতে কি হজের বিধানটা চলে যাবে? চালাকি আল্লাহর সাথে চলবে না। আপনার উপর হজ করেছেন, সামর্থ্য রয়েছেন, টাকা পয়সা রয়েছেন, শারীরিক সক্ষমতা রয়েছেন, আপনি গিয়ে বড় হজ করতে হবে, আপনি উমরা করে চলে আসলে হবে না।
এই চালাকি করা যাবে না। আমরা উমরা করবে কারা? যাদের বড় করে হজ করার সুযোগ নাই, তার কিছু টাকা জমা হয়েছে, তার ইচ্ছা হয়েছে উমরা করার জন্য। উমরা তো তার উপর ফরজ ছিল না, কিন্তু এটা সুন্নত হিসেবে করেছে। উমরা ফরজ নয়, হজ ফরজ, কিন্তু সে উমরা করতে গেল আল্লাহ। সে হয়তো সিঙ্গাপুরে যায় নাই, সে হয়তো দিল্লি ঘুরতে যায় নাই, সে হয়তো সিঙ্গাপুর বিভিন্ন জায়গা থাইল্যান্ডের মধ্যে যাই ঘুরতে না গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের হানায় কাবা দেখতে গিয়েছেন আর কি, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে। এটা কোনো সমস্যা নেই, যেতে পারবেন। কিন্তু আপনার উপর হজ খরচ হয়েছে, আপনি চালাকি করে উমরাটা করে 1.5 লক্ষ 2 টাকা দিয়ে আপনি হজ থেকে না যাওয়ার জন্য আপনি ঘরে বসে থাকলেন। আপনি যখন সাগরাতের বিছানার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবেন। বান্দারে, তোর উপর হজ খরচ করেছিলাম, তুই আমার সাথে চালাকি করলি, তুই উমরা করে চলে আসলি, সেটার জন্য আল্লাহর কাছে পাকড়াও করতে হবে। সুতরাং আমি যে কথার মধ্যে বলেছিলাম, আমাদের চলা ফেরা ওঠা বেশাই প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করছেন। সুতরাং আপনি কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন, সব কিছু রেকর্ড হচ্ছে। সুতরাং আপনার জীবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করবেন। আপনি ছাড় পাবেন না। আপনি মনে করছেন আপনাকে দুনিয়াতে এমনিতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা দাঁড়ান করি আম্মা কানাত কি গাফিলুন, তোমরা যা করো, তোমরা যা কিছু করো, তোমরা যা কিছু করো তার সম্পর্কে আমি গাফিল এটা মনে করিও না। তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আমি কি ওয়াকিফাল, আমি মনে রাখি, আমি সব কিছু রেকর্ড করে নিচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াকসিদ ফি মাশি, তুমি চলার মধ্যে তোমার চলার গতিকে কি করো, সম্ভ্রম করো, সুন্দরভাবে হাঁটো। ওয়াগদুদ মিন সাউতি, তোমার গলার আওয়াজকে ছোট করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মধ্যে যতগুলো আওয়াজ রয়েছে সবথেকে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। গাধার আওয়াজ যারা শুনেছে তারা বলতে পারবেন, যারা বিদেশের মধ্যে গেছেন, বা গাধার আওয়াজটা অতি নিকৃষ্ট, আপনার কানের মধ্যে খুব কান জ্বালাপালা করে ফেলবে। গাধার আওয়াজটা সুন্দর নাই, সেই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হচ্ছে, গলার স্বর হচ্ছে গাধার আওয়াজ। সুতরাং গাধার আওয়াজের মধ্যে মানুষের সাথে কথা বলি না, গাধার আওয়াজের মতো যেখানে সেখানে যা ইচ্ছা তা বলি না। যা কিছু বলছো রেকর্ড হচ্ছে, এবং তোমাদের জন্য সেগুলো কিয়ামতের ময়দানে কি করতে হবে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জবান তালা মেরে দেওয়া হবে। সূরা ইয়াসিনের মধ্যে বলছেন তালা মেরে দেওয়া হবে। আমি রিপিট করছি কি জন্য, এখানে মানুষ এসেছেন সেই জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জবান বন্ধ করে দিয়ে হাতকে বলবেন, হে হাত, তুমি বলো তুমি অমুকের সাথে ছিলে, তুমি অমুক মানুষের সাথে যে তোমার হাত দ্বারা ওই ব্যক্তি কি করেছে। তখন ওই হাত বলে দিবে, মুখ দিয়ে কিছু বলতে, মিথ্যা বলতে পারবেন না। হাতে বলে দিবেন, ইয়া বারিল্লাহি তাআলা, অমুক বান্দা তার এই হাতকে এই কাজে ব্যবহার করেছে, চুরির কাজে ব্যবহার করেছে, মানুষকে মারার জন্য ব্যবহার করেছে, মানুষকে কি খুন করার জন্য ব্যবহার করেছে, অস্ত্র দিয়ে মানুষকে খুন করার জন্য। পাকে বলবে, হে পা, তুমি এখন বলো, তুমি তো অমুক ব্যক্তির সাথে ছিলে, তুমি অমুক ব্যক্তির পা অঙ্গ ছিলে, তুমি কি করেছে বলো। তখন পা বলবে, হে বারিল্লাহি তাআলা, আমি এটা করেছি, অমুক বান্দা আমাকে নিয়ে এই কাজ করতে গিয়েছে, খারাপ কাজ করতে গিয়েছে, এই কাজ করতে গিয়েছে, এই খারাপ কাজটা করতে গিয়েছে। আবার আপনি যদি এই পা দিয়ে যদি ভালো কাজ করেন, সেটাও বলবেন। পা বলবে, হে বারিল্লাহি তাআলা, আপনার ওই বান্দা সেই পাটাকে ভালো কাজে ব্যবহার করেছে, সে মাহফিলে গিয়েছে, সে সর্বভারতের মাহফিলে গিয়েছে, মসজিদে এসেছে, জুমার নামাজ পড়তে এসেছে, তারাবি নামাজ পড়তে এসেছে, খতমে কোরআনের মধ্যে এসেছে, সে বিভিন্ন মাহফিলের মধ্যে গিয়েছেন, সে কাবা শরীফের মধ্যে জিয়ারত করতে গিয়েছেন, মক্কায়ে মুকাররমা, মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়েছেন। এভাবে ভালো কাজ যা করেছেন সেগুলো সম্পর্কে সাক্ষ্য দিবেন। সুতরাং আমি এতটুকু বলতে চাই, সময়ের সঙ্গে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু বান্দার সব কিছু রেকর্ড হচ্ছে, সুতরাং আমি অতন্ত্র প্রহরীর মতো আমাকে সজাগ থাকতে হবে যে আমার জবান থেকে যেন কোনো খারাপ কথা বের না হয়, আমার লজ্জাস্থান যাতে কোনো খারাপ কাজে ব্যবহার না হয়। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, সতর্কে হেফাজত করতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি আমার ওই উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য জামিন হয়ে গেলাম। চাওয়াজি বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা চেষ্টা করব আমরা নিজেদের জবানকে হেফাজত করার জন্য, চলা ফেরাই, উঠা বসা, শয়নে যেখানে থাকি না কেন আমরা অনর্থক কথাবার্তা বলা থেকে আমাদের জবানকে হেফাজত করব, এবং মানুষদেরকে ভালো কাজের আদেশ দিব, খারাপ কাজ থেকে নিষেধ করব। মানুষকে সবসময় ভালো কথা বলবেন, মানুষকে উপদেশ দিবেন ভালো কথা বলার জন্য। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।